আমরা বাংলা বিভক্তি দিয়ে একদম সহজভাবে প্রিপোজিশন শিখে ফেলবো। ঠিক আছে, বিভক্তি প্রথমা, বিভক্তি প্রথমা, এইটা হবে শূন্য বিভক্তি। ঠিক আছে, শূন্য বিভক্তি, এখানে কোনো প্রিপোজিশন বসবে না, নো প্রিপোজিশন। দ্বিতীয়া, কে রে প্রতি দিকে, কে রে প্রতি দিকে, তাহলে দ্বিতীয় বিভক্তিতে কি বসবে? কে রে প্রতি দিকে, দিকে। ঠিক আছে, তাহলে এখানে প্রিপোজিশন বসবে হচ্ছে টু। তাহলে কোনো সেন্টেন্সের অর্থ যদি দাঁড়ায় কে রে প্রতি দিকে, তখন আমরা প্রিপোজিশন হিসেবে নিয়ে আসবো টুকে। ঠিক আছে, এবার আসো তৃতীয়া, দ্বারা দিয়ে কর্তৃক। তৃতীয়া কি হবে? দ্বারা দিয়ে কর্তৃক। ঠিক আছে, কোনো এক্সাম্পলের বা কোনো সেন্টেন্সের অর্থ যদি দ্বারা দিয়ে কর্তৃক এমনটা বোঝায়, হ্যাঁ, দ্বারা দিয়ে কর্তৃক এমনটা বোঝায়, তাহলে সেখানে প্রিপোজিশন আসবে দুইটা, একটা আসবে বাই আর একটা আসবে উইথ। হ্যাঁ, যখন পার্সন থাকবে, ঠিক আছে, পার্সন বোঝাবে বাই প্লাস পার্সন। যখন পার্সন বোঝাবে, পার্সন থাকবে, তখন আসবে হচ্ছে বাই। এবং যখন হচ্ছে বস্তু, থিং, তখন আসবে হচ্ছে উইথ। ঠিক আছে, তো দুইটা প্রিপোজিশন আসবে। যখন দ্বারা দিয়ে কর্তৃক বোঝাবে, তখন প্রিপোজিশন আসবে হচ্ছে দুইটা, একটা আসবে বাই, পার্সনের ক্ষেত্রে বাই, আর থিং এর ক্ষেত্রে হবে উইথ। ঠিক আছে, এবার হচ্ছে চতুর্থী। চতুর্থীর জন্য হবে জন্য। হ্যাঁ, চতুর্থ হচ্ছে জন্য। জন্যের জন্য প্রিপোজিশন আসবে হচ্ছে ফর। ফর, যখন ফর আসবে অর্থ, তখন আমরা বসাবো প্রিপোজিশন। যখন জন্য অর্থ আসবে, তখন আমরা প্রিপোজিশন বসাবো হচ্ছে কি? ফর। ওকে, পঞ্চমী বিভক্তি। পঞ্চমী, হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, যখন অর্থ আসবে এমন, হতে থেকে চেয়ে, তখন আমরা প্রিপোজিশন হিসেবে নিব ফ্রম অথবা দেন। হ্যাঁ, ফ্রম দেন। যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, তখন প্রিপোজিশন আসবে ফ্রম দেন। ঠিক আছে, এবার হচ্ছে ষষ্ঠী, র এর। ঠিক আছে, সেন্টেন্সে যেখানে আমরা প্রিপোজিশন বসাবো, অর্থ হিসেবে যদি আসে এর, র এর, তখন আমরা প্রিপোজিশন হিসেবে বসাবো অফ। যেখানে এর অর্থ আসবে, সেখানে প্রিপোজিশন বসাবো অফ। ঠিক আছে, সপ্তমী, এ অ তে। সপ্তমীতে হবে এ অ তে, যেখানে অর্থ আসবে হচ্ছে এ অ তে, সেখানে আমরা প্রিপোজিশন বসাবো ইন, তো অ্যাট, ইন অথবা অ্যাট, ইন আর হচ্ছে অ্যাট। ঠিক আছে, সপ্তমীতে যেখানে অর্থ আসবে এ অ তে, সেখানে আমরা বসাবো প্রিপোজিশন ইন অ্যাট। জাস্ট এগুলো জাস্ট বুঝে রাখো বা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, মুখস্থই হবে প্রায়। তাহলে হচ্ছে শূন্য বিভক্তি, প্রথমার মধ্যে শূন্য বিভক্তি হলে কোনো প্রিপোজিশন বসবে না। যখন অর্থ আসবে কে রে প্রতি দিকে, তখন প্রিপোজিশন বসবে টু। যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, তখন হবে হচ্ছে প্রিপোজিশন আসবে দুইটা। যখন পার্সনের ক্ষেত্রে বসবে বাই, আর বস্তুর ক্ষেত্রে আসবে হচ্ছে উইথ। ওকে, যখন জন্য অর্থ আসবে, জন্য, জন্য অর্থ আসবে, তখন প্রিপোজিশন বসবে হচ্ছে ফর। যখন হতে থেকেছে অর্থ যখন আসবে হতে থেকেছে, তখন আমাদের বসাইতে হবে ফ্রম দেন। ঠিক আছে, যখন অর্থ আসবে হচ্ছে রয়ের, রয়ের, হ্যাঁ, যেখানে আমরা প্রিপোজিশনটা বসাবো, এখানে যদি অর্থ অনুযায়ী র অথবা এর এইরকম অর্থ আসে, তাহলে আমরা প্রিপোজিশন বসাবো হচ্ছে অফ। যখন অর্থ আসবে এ অ তে, যখন অর্থ আসবে এ অ তে, তখন আমরা প্রিপোজিশন বসাবো ইন অ্যাট। ঠিক আছে, এবার এক্সাম্পল দেখো, বিষয়টা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম বিভক্তি এক্সাম্পল, রোহান ইজ এ স্টুডেন্ট, রোহান ইজ এ স্টুডেন্ট, এখানে কোনো প্রিপোজিশনের ব্যবহার নাই। ঠিক আছে, এটা প্রথম, এখানে কোনো প্রিপোজিশনের ব্যবহার নাই। উই আর গোয়িং ড্যাশ টাউন, উই আর গোয়িং ড্যাশ টাউন, তাহলে এটার অর্থটা দেখো কি আসতেছে, আমরা শহরের দিকে যাচ্ছি। তাহলে আমরা যে এখানে প্রিপোজিশনটা বসাবো, তাহলে এখানে অর্থটা দেখো তো কি আসতেছে, এখানে অর্থটা আসতেছে কি? শহরের দিকে। উই আর গোয়িং ড্যাশ টাউন, আমরা কোথায় যাচ্ছি? আমরা শহরের দিকে যাচ্ছি। তাহলে এখানে যে প্রিপোজিশনটা বসাবো, এখানে অর্থ আসতেছে কি? দিকে। তাহলে আমরা কি শিখে আসলাম? দ্বিতীয় বিভক্তিতে শিখে আসলাম, যখন অর্থ আসবে কে রে প্রতি দিকে, যখন অর্থ আসবে কে রে প্রতি দিকে, তখন আমরা প্রিপোজিশন হিসেবে বসাবো হচ্ছে কি? টু। তাহলে যখন কে রে প্রতি দিকে অর্থ আসবে, তাহলে আমরা বসাবো টু। তাহলে এখানে অর্থটা কি আসছিল? উই আর গোয়িং টু টাউন, আমরা শহরের দিকে যাচ্ছি। তাহলে এখানে দিকে অর্থটা আসছে, এই জন্য আমরা বসাইলাম কি? টু। ওকে, এবার আসো এক্সাম্পল, আসো, বলছে দা লেটার ওয়াজ রিটেন ড্যাশ হিম, দা লেটার ওয়াজ রিটেন ড্যাশ হিম, তাহলে কি এই যে পত্রটা, এটা কি কারো দ্বারা লেখানো হয়েছে? ঠিক আছে, তাহলে এই পত্রটা তার দ্বারা লেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই যে আমরা এখানে প্রিপোজিশন বসাইতে বলছে, তাহলে কারো দ্বারা লেখা হয়েছে? কারো দ্বারা। তাহলে পত্রটা কি কারো দ্বারা লেখানো হয়েছে? দ্বারা। তাহলে অর্থ আসতেছে কি? দ্বারা।
তাহলে যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, তখন আমরা প্রিপোজিশন হিসেবে নিব বাই। তখন আমরা প্রিপোজিশন হিসেবে বাই অথবা উইথ। বাই, কখন বাই আর কখন উইথ জাস্ট একটু পার্থক্য। যখন পার্সন আসবে তখন বসবে হচ্ছে বাই, আর যখন সে বস্তু আসবে থিং, তখন আমরা বসাবো হচ্ছে উইথ। ওকে, এক্সাম্পল দেখো, দা লেটার ওয়াজ রিটেন ড্যাশ ইন। কি লেটারটা কি অবশ্যই একটা কারো দ্বারা কি লেখানো হয়েছে, তার দ্বারাই লেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে হিম, হিমটা কি অবশ্যই পার্সন দ্বারা, পার্সন বোঝাচ্ছে। হিমটা কি অবশ্যই পার্সন, ব্যক্তিকে বোঝাচ্ছে পার্সন। তাহলে এখানে বসবে প্রিপোজিশন, বসবে হচ্ছে বাই, কি তার দ্বারা, তা কারোর দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক। তাহলে এই অর্থটা যখন আসবে তখন আমরা প্রিপোজিশন বসাবো বাই। ওকে, এক্সাম্পল দেখো এইটা, দা বয় হিট দ্য বল ড্যাশ এ ব্যাট। দ্য বয় হিট দ্য বল ড্যাশ আ ব্যাট। ওকে, তাহলে এখানে দেখো বলছে কি বালকটা কি ব্যাট দ্বারা, ব্যাট দ্বারা কি বলটা কি আঘাত করছে এমনটা বোঝাচ্ছে। কি দিয়ে? ব্যাট দিয়ে। কি দিয়ে আঘাত করছে? এখন অর্থটা আসতেছে কি ব্যাট দিয়ে, মানে দিয়ে অর্থ কি দ্বারা, দ্বারা বা দিয়ে। হ্যাঁ, যখন কি আমরা কি বলছিলাম, যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, তখন আমরা বসাবো কি প্রিপোজিশন, তখন আসবে হচ্ছে বাই আর হচ্ছে উইথ। ব্যক্তির যখন পার্সন বোঝাবে তখন বসাবো বাই, আর যখন হচ্ছে বস্তু বা থিং আসবে তখন আমরা বসাবো কি, তখন আমরা বসাবো উইথ। তাহলে দেখো এখানে এই যে বলটাকে যে আঘাত করলো, কি দ্বারা আঘাত করছে? অবশ্যই কি ব্যাট দ্বারা। তাহলে ব্যাট দ্বারা বা দিয়ে, তাহলে তখন অর্থ কি আসতেছে এখানে দ্বারা বা দিয়ে। তাহলে আমরা এখানে কি বসাবো? বসাবো উইথ, যেহেতু এটা থিং এই কারণে বসে এখানে কি উইথ। ওকে, এক্সাম্পল এবার আসো, হি ওয়ার্কস হার্ড ড্যাশ সাকসেস। হি ওয়ার্কস হার্ড ড্যাশ সাকসেস। তাহলে কি সে যে কঠোর পরিশ্রম করতেছে কিসের জন্য? সফলতার জন্য। তাহলে এখানে অর্থটা কি আসতেছে? এখানে অর্থটা আসতেছে হচ্ছে জন্য। সে সফলতার জন্য কঠোর পরিশ্রম করে এমনটা। তাহলে কি জন্য, এখানে অর্থ আসতেছে কি জন্য। তাহলে আমরা জানি কি যেখানে অর্থ আসবে জন্য, তাহলে এখানে আমার প্রিপোজিশন বসাবো কি ফর। তাহলে এখানে এখানে বসবে ফর, জন্য আসলে সেখানে আসবে ফর। ওকে, এবার এটাতে আসো, হি রিকভার ড্যাশ ইলনেস। ওকে, হি রিকভার ড্যাশ ইলনেস, সে অসুস্থতা থেকে সুস্থ হয়েছে এমনটা। হ্যাঁ, সে অসুস্থতা থেকে সুস্থ হয়েছে। তাহলে থেকে, তাহলে কি থেকে? সে আগে অসুস্থ ছিল, অসুস্থ থেকে সে আবার কি রিকভার করছে, মানে সুস্থ হয়ে গেছে। তাহলে কি বলছিলাম, যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, তখন আমরা প্রিপোজিশন বসাবো ফর্ম অথবা দেন। ঠিক আছে, ফর্ম আর হচ্ছে দেন। যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, তখন আমরা প্রিপোজিশন বসাবো ফর্ম দেন। ঠিক আছে, এক্সাম্পল দেখো, হি রিকভার ড্যাশ ইলনেস, সে অসুস্থতা থেকে সুস্থ হয়েছে। বা থেকে, থেকে এখানে অর্থ আসছে কি থেকে, তাহলে এখানে প্রিপোজিশন বসবে কি ফ্রম। ঠিক আছে, যখন অর্থ আসবে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, তখন আমরা বসাবো কি ফ্রম। ঠিক আছে, এবার এক্সাম্পল এটা দেখো, আম 3 years older than, সরি দেন কেন বলবো, এখানে হচ্ছে ড্যাশ ইউ। কি বলছে এখানে? আই এম 3 years older ড্যাশ ইউ। ওকে, তাই এখানে বলছে কি আমি আমি তোমার থেকে 3 বছরের বড়। 3 বছরের বড়, কার চেয়ে? তোমার চেয়ে। চেয়ে, তাহলে এখন অর্থ আসতেছে কি চেয়ে। তাহলে আমরা কি বলছিলাম? হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে অর্থ আসলে সেখানে বসবে কি প্রিপোজিশন বসবে ফ্রম আর হচ্ছে দেন। তাহলে যখন অর্থ আসবে চেয়ে, তোমার চেয়ে, তোমার চেয়ে বড়, তোমার চেয়ে ছোট, তোমার চেয়ে ধনী, তোমার চেয়ে গরিব, তোমার চেয়ে, মানে যখন অর্থ আসবে চেয়ে, তখন আমরা প্রিপোজিশন বসাবো হচ্ছে দেন। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে কি দেন বসবে এখানে, কারণ আমি তোমার চেয়ে 3 বছরের বড়। এখানে অর্থ আসতেছে হচ্ছে চেয়ে, তাহলে এখানে বসলো হচ্ছে দেন। ওকে, এটা দেখো, দ্য ক্যাপিটাল ড্যাশ বাংলাদেশ ইজ ঢাকা। তাহলে কি বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। বাংলাদেশে কিসের রাজধানী? কিসের রাজধানী? বাংলাদেশ এর। তাহলে এখানে অর্থ আসতেছে কি এর। তাহলে কি র বা এর, আমরা কি বলছিলাম, যখন অর্থ আসবে র বা এর, তখন আমাদের হচ্ছে প্রিপোজিশন বসবে অফ। যখন অর্থ আসবে র অথবা এর, তখন আমার প্রিপোজিশন বসবে হচ্ছে কি অফ। যখন র এর আসবে তখন বসবে অফ। তাহলে এক্সাম্পল দেখো, দ্য ক্যাপিটাল ড্যাশ বাংলাদেশ ইজ ঢাকা। তাহলে বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। কিসের রাজধানী? বাংলাদেশ এর। তাহলে এখানে অর্থ হচ্ছে কি এর, এর। তাহলে এর আসলে আমাদের প্রিপোজিশন বসবে হচ্ছে অফ। দেখো বুঝছো কিনা? একদম কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে সবকিছু। ঠিক আছে, এটা দেখো,
আই লিভ ড্যাশ বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। যখন অর্থ আসবে এ অ তে, ঠিক আছে, যখন অর্থ আসবে এ অতে তখন আমরা প্রিপোজিশন বসবে কি ইন অথবা অ্যাট। ইন আর অ্যাটটা কেমন, ইন বসবে হচ্ছে বড় বড় বস্তু বা বড় স্থানের ক্ষেত্রে বসে ইন, আর ছোট স্থানের ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাট। আই লিভ ড্যাশ বাংলাদেশ, আমরা কোথায় বাস করি, আমরা বাংলাদেশে বাস করি, তাহলে আই লিভ ইন, আই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। এবার এটা দেখো, আই লিভ ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা, ঠিক আছে। তাহলে আই লিভ, এই দেখো মিরপুরটা, মিরপুর এটা একটা ছোট স্থান, এটি কোন জায়গার স্থান, এই যে ঢাকার একটা স্থানকে বোঝানো হচ্ছে, যে একটা ছোট স্থানের ক্ষেত্রে তখন বসবে হচ্ছে এখানে বসবে অ্যাট। আর ঢাকাটাকে একটু বড় স্থান বোঝাচ্ছে, তাহলে ঢাকাটা বোঝাচ্ছে বড় স্থান, এখানে এই জন্য বসবে ইন। তাহলে বড় স্থানের ক্ষেত্রে ইন, ছোট স্থানের ক্ষেত্রে বসবে অ্যাট। ঠিক আছে, তুমি যদি জাস্ট এগুলো যদি তোমার জানা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি ইজিলি বসাইতে পারবা সবগুলো। কিন্তু আমাদের যে বেসিক নিয়ম আছে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে নিয়ম আছে বা সিস্টেম আছে, সবগুলো কিন্তু ওগুলো দিয়ে হবে না। হ্যাঁ, আমাদের অনেক সময় অর্থ করে বের করতে হয়, অর্থ করে প্রিপোজিশন বসাইতে হয়, তখন আমাদের এই বিভক্তিটা লাগবে। হ্যাঁ, তুমি যদি অর্থ করে বসাতে যাও তখন আমাদের এই বিভক্তির ব্যবহারটা লাগবে। তাহলে ওই জন্য আমাদের কি করতে হবে, এই বিভক্তির যে চারটা আছে এই অংশটা আমাদের ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, যে রে প্রতি দিকে, যখন এই অর্থটা আসবে তখন প্রিপোজিশন বসবে টু। যখন অর্থ আসবে দ্বারা দিয়ে কর্তৃক তখন বসবে প্রিপোজিশন বাই, পার্সনের ক্ষেত্রে বাই, বস্তুর থিং এর ক্ষেত্রে হবে উইথ। যখন অর্থ আসবে জন্য তখন বসবে ফর। যখন হতে থেকে চেয়ে আসবে তখন প্রিপোজিশন বসবে ফ্রম অথবা দেন, ফ্রম দেন। যখন অর্থ আসবে র এর তখন প্রিপোজিশন বসবে অফ। যখন অর্থ আসবে এ অ তে তখন প্রিপোজিশন বসবে ইন অ্যাট। বোঝা গেছে? তাহলে আমাদের যদি এই জিনিসটা জানা থাকে, চারটা যদি জানা থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি যে কোনো প্রিভিশন সলভ করতে পারবো। তা আমি কি বললাম, শুধুমাত্র কিন্তু বেসিক যে আলোচনাটা করছিলাম ওইটা দিয়েও হবে না, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে বললাম শুধুমাত্র কিন্তু এগুলো দেওয়া হয় না। অনেক সময় কি করা লাগে, আমাদের বেসিকটা জানতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে, এবং অনেক সময় কি অর্থ করে আমাদের প্রিপোজিশন বসাইতে হয়। যখন আমাদের অর্থ করে প্রিপোজিশন বসাইতে হবে তখন আমাদের এই বিভক্তি ব্যবহারটা লাগে। ঠিক আছে, এই বিভক্তির যে ব্যবহারটা, এটা তোমাকে শিখতেই হবে। হ্যাঁ, এটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কোনো প্রিপোজিশনে তোমার আর বাঁধবে না, তুমি ইজিলি সবকিছু সলভ করতে পারবা। জাস্ট কি করতে হবে, এই যে বক্সটা আছে সুন্দর করে মুখস্থ করে ফেলো, যে কোন অর্থ থাকলে আমরা কোন প্রিপোজিশন বসাবো, জাস্ট এই অংশটা মুখস্থ করো, তাহলে আমরা ইজিলি যে কোনো এক্সাম্পল আমরা সুন্দরভাবে সলভ করতে পারবো। ঠিক আছে।